হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, অর্থাৎ যারা এই পুরনো সিলেবাসের শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তারা ইতিমধ্যে নিশ্চয়ই প্রিপারেশন শুরু করে দিয়েছো। 11-এর রেজাল্ট কিছু জনের বেরিয়ে গেছে বা কিছু জনের বেরোবে, কিন্তু এখন থেকেই তোমাদেরকে প্রস্তুতি শুরু করে দিতে হবে উচ্চ মাধ্যমিকের দিকে নজর রেখে। একটা কথা মনে রাখবে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা তোমাদের জন্য ভাইটাল এই কারণে, প্রথম কথা, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটায় যদি কোনোভাবে রেজাল্ট পুয়ার হয়ে যায়, আমি নেগেটিভ কথাটা আগে বলে নিচ্ছি, যদি পুয়ার হয়ে যায়, যদি কেউ পাস না করতে পারো, তাহলে যেটা সবথেকে বড় অসুবিধা হবে সেটা হচ্ছে পরবর্তী সেশনে যখন তুমি পরীক্ষা দিতে যাবে, তখন তোমার টিউশন পাওয়া বা স্টাডি মেটেরিয়াল পাওয়া অত্যন্ত অসুবিধাজনক হয়ে পড়বে। সেই জন্যে তোমাদেরকে এই বছরটা, অন্ততপক্ষে যারা এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তাদের কিন্তু ভালো রকমভাবে আদা জল খেয়ে লেগে পড়ে এই পরীক্ষায় ভালো রকম স্কোর করতে হবে। এবং যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই বছরের পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন হয়তো অতটা শক্ত নাও হতে পারে প্রিভিয়াস ইয়ারের তুলনায়। হয়তো যেহেতু শেষ বছর, সেই জন্যে অনেকেই একটুখানি, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, হয়তো সংসদের তরফ থেকে একটু হালকা মনোভাব দেখানো যেতেও পারে। কিন্তু তা বলে আমাদেরকে তো পিছিয়ে থাকলে হবে না, আমাদেরকে প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে। অন্যান্য বিষয়ের সাথে সাথে ইংরাজি বিষয়ে কিন্তু প্রস্তুতিকে জোরদার দিয়ে শুরু করতে হবে। এবং প্রত্যেক বছর সেই প্রস্তুতির জন্যে তোমাদের সঙ্গে যেটা থাকে, আমার যেটা ব্যক্তিগতভাবে পছন্দ, ইতিমধ্যে সেই বইটি কিন্তু মার্কেটে বেরিয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বইটা দেখতে পাচ্ছ, তুলসী প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত ডাফ অ্যান্ড দত্তের কোয়েশ্চেন বাঞ্চ ইংলিশ ক্লাস 12-এর 2025 সালের জন্য এইখানে দেওয়া রয়েছে 2025 সালের জন্য এই বইটি কিন্তু অত্যন্ত একটি ভালো বই। অবশ্যই বাজারে আরও বেশ কিছু বই রয়েছে, রায় মার্টিনের বই আছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার এই বইটিকে এই কারণে পছন্দ, সেটা হচ্ছে অত্যন্ত সুনিপুণভাবে ছাত্রছাত্রী যারা মিডিওকার, যারা ভালো বা যারা কমা, প্রত্যেকের দিকে নজর রেখে কিন্তু এই বইটা তৈরি করা হয়। যারা পেপার সেটার রয়েছেন, অত্যন্ত গুণীজন যারা এই পেপারগুলোকে সেট করেছেন, এবং এখানে প্রত্যেকের জন্যে কোয়েশ্চেন রয়েছে। যদি যাদের পাস করার মার্কস তোলা নিয়ে সমস্যা আছে, তাদের জন্য ব্যবস্থা যেরকম রয়েছে, সেরকম যারা খুব হাই মার্কস পেতে চায় তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। এর সঙ্গে আরও একটা জিনিস আমি যেটা দেখলাম এই বছরের বইতে, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, ধরে নাও প্রথমে আছে দ্য আইজ হ্যাবিট চ্যাপ্টারের শেষে, যেখানে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন কিছু দেওয়া রয়েছে, সেখানে প্রথমেই দেওয়া রয়েছে বিগত বছরগুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আইজ হ্যাবিট থেকে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন কী পড়েছে। MCQ যেখানে দেওয়া রয়েছে তার ওখানে দেওয়া আছে বিগত বছরগুলোতে, এখানে এই দ্য আইজ হ্যাবিট থেকে MCQ টাইপ কোয়েশ্চেন কী পড়েছে। ব্রড টাইপ কোয়েশ্চেনের শেষে দেওয়া আছে কী ধরনের ব্রড টাইপ কোয়েশ্চেন বিগত বছরে পড়েছে। অর্থাৎ প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে তোমার এক ঝলক দেখা হয়ে যাবে যে বিগত বছরে কোন পরীক্ষায়, কোন বছরের পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে কোন প্রশ্নটা পড়েছিল। এর ফলে আমাদের পক্ষে প্রস্তুতি নেওয়াটাও একটু ইজি হয়ে যায়, যে আমাকে বারবার পেছনে ঘুরিয়ে দেখতে হয় না যে সালের কোশ্চেনে কোথায় কী পড়েছে। এখানে একদম কম্পাইল করে দেওয়া রয়েছে যে কোন বছরের কোশ্চেনে কোন কোশ্চেনগুলো পড়েছে, এবং পাশে সেই সালটাও দেওয়া রয়েছে যে কোন বছরে এই কোশ্চেনটা পড়েছিল। তাই আমার মনে হয় এটা প্রস্তুতির জন্য একটা খুব ভালো দিক। তার সঙ্গে সঙ্গে কিছু আপডেটেড আনসিন রয়েছে। সেই আনসিন প্যাসেজগুলো কিন্তু যেগুলো বিগত বছরে বা অন্যান্য বইতে দেখেছি একই জিনিস বারবার ঘুরে আসে, তার জায়গায় কিছু নতুনত্ব ধরনের আনসিন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং যেটা সবথেকে ভাইটাল, সেটা হচ্ছে 30টা কোয়েশ্চেনের সেট এখানে দেওয়া আছে। প্রত্যেক বছরই এই ডাফ অ্যান্ড দত্তের কোয়েশ্চেন বাঞ্চ থেকে আমরা আমাদের চ্যানেলে যে 30টা যে বা 40টা যে মডেল কোয়েশ্চেন সেট দেওয়া থাকে, সেই মডেল কোয়েশ্চেন সেটের বেশ কিছু সলভ আমরা ছাত্রছাত্রীদের জন্য করে দিই। এই বছরের যে ডাফ অ্যান্ড দত্তের কোয়েশ্চেন বাঞ্চ বেরিয়েছে, কোয়েশ্চেন বাঞ্চ ইংলিশ, সেইখানেও কিন্তু 30টা মডেল কোয়েশ্চেনের সেট রয়েছে। এবং আবারও ছাত্রছাত্রীদের জন্য যারা ঠিকমতোভাবে প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য আমরা কিন্তু 30টা মডেল কোয়েশ্চেন সেটের মধ্যে থেকে যেগুলো গ্রামার আছে, সেই গ্রামারের সলভ কিন্তু আমরা নিয়ে আসবো। সেগুলো PDF আকারে তোমরা পেয়ে যাবে। তোমরা জানো আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে এই PDFগুলো আমরা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিই। বিগত বছরগুলোতে বহু ছাত্রছাত্রীরা এই ধরনের গ্রামারের সেট নিয়ে যথেষ্ট উপকৃত হয়েছে, তারা পরীক্ষার শেষে আমাকে সেগুলো মেসেজ করে জানিয়েছে।
তার সাথে সাথে অবশ্যই আমরা করব সেটা হচ্ছে এই 30টা যে কোয়েশ্চেন সেট থাকবে, সেই 30টা সেটের যে এমসিকিউ টাইপগুলো থাকবে এবং যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনগুলো থাকবে, সেগুলো আমরা টাইম টু টাইম ছাত্রছাত্রীদের কাছে একদম ডাইরেক্ট বই থেকে করিয়ে দেবো, যাতে করে তোমাদের পক্ষে বোঝার সুবিধা হয় এবং তোমরা কিভাবে লেখাটা হচ্ছে সেই সম্পর্কে একটা ধারণা তোমাদের জন্মায়। তার সাথে সাথে আরও একটা জিনিস যেটা করবার এই বছরে আমার ইচ্ছা আছে, সেটা হচ্ছে এইখান থেকে যত 30টা সেটের মধ্যে যে ধরনের রাইটিংগুলো বারবার ঘুরে ঘুরে আসছে বা যেগুলো একটুখানি অড টাইপের রাইটিং এই প্রথম হয়তো দেখা যাচ্ছে, সেই ধরনের রাইটিংগুলোর আলাদা আলাদা করে আমি ভিডিও করে দেবো, যেগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো অল টোটাল এই বইটার থেকে কিন্তু সমস্ত সলভ পেয়ে যাবে। কিন্তু যেটা মোস্ট ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে কেন আমরা এই বইটাকে প্র্যাকটিস করব, সেটা হচ্ছে যে এই বইয়ের শেষকালে আছে একটা সাজেশন। আমি বিগত বছরে যে উচ্চ মাধ্যমিকের সাজেশন দিয়েছিলাম, সেটা অনেকটাই কিন্তু এই বইয়ের ওপর বেস করে, এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এই বই থেকে যে সাজেশনগুলো আমরা দিয়েছিলাম হুবহু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই কোয়েশ্চেনগুলোই পড়েছে। ইভেন রাইটিং পর্যন্ত ছাত্রছাত্রীরা কমন পেয়েছে। অনেকটাই এই বইটার উপর ভরসা করেই কিন্তু সাজেশনটা তৈরি করা। আরও অনেক বই আছে, আমার নিজের ধারণাও আছে, কিন্তু তা সত্ত্বেও এই বইয়ের কোয়েশ্চেনগুলো এতটাই লুক্রেটিভ, যে এতটাই ভালো লাগছিল যে আমি এই কিছু কোয়েশ্চেন না দিয়ে থাকতে পারিনি। এবং অদ্ভুত ব্যাপার, সেই কোয়েশ্চেনগুলো পড়েছে, মানে এনাদের তৈরি করে দেওয়া সাজেশনটা আমার অনেকটা কাজকে ইজি করে দিয়েছে। আমি তার মধ্যে দু একটা কোয়েশ্চেন আমার নিজের অবশ্যই ছিল, যেগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল। তাই আমি প্রত্যেককে বলবো, যেহেতু বই বেরিয়ে গেছে এবং যেহেতু শেষ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ বা তোমরা দিতে চলেছ, তাই এই প্রস্তুতিটাকে কোনোভাবে লুজভাবে না নিয়ে তোমার যথাযথ প্রচেষ্টার মাধ্যমে পরীক্ষার জন্য নিজেকে তৈরি করো। এই বছরটাই কিন্তু কোনোভাবে কোনো ঢিলেমি দিলে চলবে না। তাই যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো, তোমরা পারলে অবশ্যই এই যে ডাফেন দত্ত বই, যেটা তুলসী প্রকাশনী ডাফেন দত্তর কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস 12-এর, এই বইটি তোমরা পারচেস করে নিতে পারো এবং এই বইটিকে শুধু পারচেস করে রেখে দিও না, এইটাকে প্র্যাকটিস করো। এখানে কোয়েশ্চেন লেখার জায়গা আছে, কোয়েশ্চেনের অ্যান্সার লেখার জায়গা আছে। যদি চাও বই নোংরা না হোক, পেন্সিলে করে লেখো এবং উত্তরগুলোকে তোমার টিচারের কাছে হোক, তোমার স্কুলের টিচারের কাছে হোক, যদি না পারো তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানেও তোমরা চাইলে তোমার উত্তর লিখে পাঠাতে পারো। যদি কিছু কারেকশন থাকে আমি অবশ্যই সেইগুলো বলে দেবো। দরকার হয় তোমাদের যে যে জায়গায় প্রবলেম আছে সেই জায়গাগুলো সলভ করে দেবো। উদ্দেশ্য যেন একটাই হয়, প্রত্যেকে ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষাটা সবাই যেন পাসটা অন্তত করে যাও এবং ভালো মার্কসের সাথে পাস করো। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে তোমাদেরকে আমি বললাম 30টা কোয়েশ্চেনের যে সেট, সেখান থেকে 30টা গ্রামারের সেট তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পেতে চলেছো। যাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবে, আমি তাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, যাতে করে তোমরা সরাসরি সেইখান থেকে এই কোর্স মেটেরিয়ালগুলো পেয়ে যাও। তাই যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।